তারাবির নামাজ কত রাকাত, আমরা কত রাকাত আদায় করব। এক্ষেত্রে কয়েকটা দল হয়ে গিয়েছে। কেউ কেউ বলতেছে যে তারাবির নামাজ 4 রাকাত আদায় করলেই হয়ে যাবে। আবার কেউ বলছেন যে তারাবির নামাজ 6 রাকাত আদায় করলেই হয়ে যাবে। আবার কেউ বলছেন 12 রাকাত, আবার কেউ বলছেন 8 রাকাত। কেউ কেউ আবার বলছেন যে তারাবি না পড়লেও কোনো সমস্যা নাই। আর আমরা অধিকাংশ ওলামায়ে কেরাম এবং সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের ইজমা ক্রমে তারাবি আমরা 20 রাকাত আদায় করে থাকি। যুগ যুগ ধরে এটাই আদায় হয়ে আসছে। মসজিদে নববীতেও এখনো পর্যন্ত 20 রাকাত চালু আছে, আলহামদুলিল্লাহ। পবিত্র মাহে রমাদান আমাদের খুব সন্নিকটে। রমজানুল মুবারকের সুবাস যেন আমাদের গায়ে লাগছে। এই তো রাত পোহালেই আমাদের রমজানুল মুবারক শুরু হয়ে যাবে। এজন্য পবিত্র মাহে রমাদানের শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের আলোচনা পর্ব শুরু করতে যাচ্ছি। প্রিয় সুধী, রমাদানুল মুবারকের সর্বোত্তম এবং শ্রেষ্ঠ আমল হলো রমজানের রোজা রাখা। রোজার ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমরা যাতে মুত্তাকি হতে পারো, এই জন্য তোমাদের পূর্ববর্তী পূর্বপুরুষদের উপর যেভাবে আমি রোজাকে ফরজ করেছিলাম, ঠিক তেমনি ভাবে তোমাদের উপরও রমজানুল মুবারকের রোজাকে আমি ফরজ করেছি। তো এই আয়াত থেকে স্পষ্ট বুঝে আসে যে রমজানের রোজা উযর বিহীন, কোনো ধরনের উযর ছাড়া নষ্ট করার কোনো অবকাশ নেই। এই জন্য সর্বপ্রথম আমাদের রোজার ব্যাপারে খুব বেশি গুরুত্ব আরোপ করতে হবে। রমজানের প্রতিটা রোজায় আমাদেরকে পুঙ্খানুপুঙ্খানুভাবে আল্লাহ তাআলার আদেশ মেনে, আল্লাহ তাআলার বিধান অনুযায়ী সেভাবে আমাদেরকে রাখতে হবে। এই জন্য উযরবিহীন যদি কোনো ব্যক্তি রমজানের একটি রোজাও ভঙ্গ করে, তাহলে সারা বছর রোজা রেখেও এই একটি রোজার কাফারা আদায় হয় না। প্রিয় দর্শক, এরপরে রমজানুল মুবারকের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো কিয়ামুল লাইল, রাতের ইবাদত, যেটা হাদিসের পরিভাষায় কিয়ামুল লাইল বলা হয়, অর্থাৎ রাত্রি জাগরণ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করা। এটাকে আমাদের পরিভাষায় আমরা তারাবি বলে থাকি। তো এই তারাবি নিয়ে আমাদের সমাজে তৈরি হয়েছে একটু মতভেদ হওয়াটা স্বাভাবিক। তো এই মতভেদ নিরসনে আমরা কি করতে পারি, এই ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো দিক নির্দেশনা আছে কিনা, এটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। প্রিয় দর্শক, সর্বপ্রথম একটি আবেদন আমি আপনাদেরকে জানাচ্ছি, সেটা হলো যে আমরা বাড়াবাড়ি ছাড়াছাড়ি মারামারির মধ্যে যাব না। অনেকগুলো অভিমত আমাদের সমাজের মধ্যে হয়ে গিয়েছে, বা যেটাকে মতভেদ যেটাকে বলা হয়। তো এটা নিরসনের জন্য আমাদের কি করা উচিত, বা সত্যিকার অর্থে তারাবির নামাজ কত রাকাত, আমরা কত রাকাত আদায় করব। এক্ষেত্রে কয়েকটা দল হয়ে গিয়েছে। কেউ কেউ বলতেছে যে তারাবির নামাজ 4 রাকাত আদায় করলেই হয়ে যাবে। আবার কেউ বলছেন যে তারাবির নামাজ 6 রাকাত আদায় করলেই হয়ে যাবে। আবার কেউ বলছেন 12 রাকাত, আবার কেউ বলছেন 8 রাকাত। কেউ কেউ আবার বলছেন যে তারাবি না পড়লেও কোনো সমস্যা নাই। আর আমরা অধিকাংশ ওলামায়ে কেরাম এবং সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের ইজমা ক্রমে তারাবি আমরা 20 রাকাত আদায় করে থাকি। যুগ যুগ ধরে এটাই আদায় হয়ে আসছে। মসজিদে নববীতেও এখনো পর্যন্ত 20 রাকাত চালু আছে, আলহামদুলিল্লাহ। তো আমরা হাদিসের বিশদ বর্ণনা আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ। এই সম্পূর্ণ আলোচনা ইনসাফের সাথে শ্রবণ করে এরপর আপনি নিজেই সিদ্ধান্ত নিতে পারবেন যে আপনি তারাবি নামাজ কয় রাকাত আদায় করবেন, কয় রাকাত পড়বেন, এবং সহিহ হাদিস অনুযায়ী তারাবি নামাজ কত রাকাত। প্রিয় দর্শক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের মধ্যে বলেছেন যে মাইয়াইশ মিনকুম ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, যারা তোমাদের মাঝে পরবর্তীতে বসবাস করবে আমার পরে, তো তারা অনেক বেশি ফিতনা ফাসাদ দেখতে পারবে, অনেক ইখতিলাফ দেখতে পারবে, অনেক বেশি মতভেদ তারা দেখতে পাবে। তো অনেক মতভেদ ইসলামিক শরিয়া নিয়ে বা শরিয়াতের মাসআলা মাসাইল নিয়ে অনেক বেশি ইখতিলাফ যখন দেখতে পাবে,
তখন এই ইখতিলাফগুলোর নিরসন কি হতে পারে? তো এই বিষয়ের সমাধান আল্লাহ রাসূল নিজেই হাদিসের মধ্যে দিয়ে গিয়েছেন। তিনি বলেছেন যে যখন তোমরা অনেক বেশি ইখতিলাফ দেখতে পাবে তখন ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, তোমাদের দুটি মূলনীতি থাকবে। একটি মূলনীতি হলো ফাআলাইকুম বিসুন্নতি, আমি রাসূলের সুন্নতকে আঁকড়ে ধরবে, এটা হলো প্রথম মূলনীতি। দ্বিতীয় মূলনীতি হলো ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, আমার খুলাফায়ে রাশিদিন যারা রয়েছে, সাহাবায়ে কেরাম যারা রয়েছে, তাদের সুন্নাহকে আঁকড়ে ধরবে। তাহলে তোমরা এই ইখতিলাফান কাসীরা অর্থাৎ অনেক বেশি মতানৈক্য মতভেদ থেকে তোমরা হেফাজতে থাকতে পারবে বা এটার সমস্যার সমাধান নিরসন তোমরা করতে পারবে। তাহলে আসেন আমরা সর্বপ্রথম তারাবি নামাজ নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহর দিকে দৃষ্টি দেই, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহর মধ্যে তারাবির ব্যাপারে কি পাওয়া যায়। তো এই ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিসের মধ্যে আমরা যদি অন্বেষণ করি তাহলে এতটুকু পাই। আমাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে সাল্লা যাতা লাইলাতিন ফিল মসজিদ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন রাত্রে মসজিদে নববীর মধ্যে নামাজ আদায় করলেন। ফাসাল্লা বিসলাতিহি নাসুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কিছু সাহাবায়ে কেরামও নামাজ আদায় করলেন। সুম্মা সাল্লা মিনাল কাবিলাতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরবর্তী রাত্রেও মসজিদে নববীতে গিয়ে তিনি নামাজ আদায় করলেন। ফাকাসুরান নাস, সেদিন অনেক সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে নামাজ আদায় করলেন। এরপরে সুম্মা জিতামাউ মিনাল লাইলাতি সালিসাতি আবির রাবিআতি, তৃতীয় রাত্রে অনেক বেশি পুরা মসজিদে নববী ভরে গেল। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, অনেক অধিকাংশ সাহাবায়ে কেরামরা অনেক বেশি মসজিদে নববীতে তারা একত্রিত হলেন, মানে তৃতীয় রাত্রিতে তারা নামাজ আদায় করার নিয়তে। এরপরে কি হলো? ফালাম ইয়াখরুজ ইলাইহিম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই তৃতীয় রাত্রে বা চতুর্থ রাত্রে তিনি হুজরা মুবারক থেকে মসজিদে নববীতে বের হলেন না। তাহলে দেখেন এই হাদিস থেকে আমরা এতটুকু পেলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মুবারকের একদিন শুধু রাতে তিনি নামাজ আদায় করলেন, ওনার সাথে কিছু সাহাবায়ে কেরাম তারাবি নামাজ আদায় করলেন। এরপরের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আদায় করলেন, তার সেই দিনও অনেক বেশি লোক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তারাবি নামাজ আদায় করলেন। কিন্তু তৃতীয় দিন আরো বেশি সাহাবায়ে কেরাম মসজিদ ভরে গিয়েছে তারাবি নামাজ আদায় করার জন্য। সেদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরা মুবারক থেকে বের হলেন না নামাজ আদায় করার জন্য। তাহলে আমরা এতটুকু পেলাম। তো এতটুকু থেকে কি পাওয়া গেল? এরপর কথা হলো যে যখন সকাল হলো তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদেরকে ডাক দিয়ে বললেন যে ক্বালা ক্বাদ রাআইতুল্লাযী সানাতুম ওয়া লাম ইয়ামনানি মিনাল খুরুজ ইলাইকুম ইল্লা আন্নী খাশিতু আন তুফরাদা আলাইকুম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদেরকে ডাক দিয়ে বললেন, তোমরা যে রাতে কেমন প্রস্তুতি নিয়েছিলে বা তোমরা রাতে কি করেছিলে এটা আমি অবশ্যই দেখতে পেরেছি। কেবলমাত্র তোমাদের উপর তারাবির নামাজকে ফরজ করে দেওয়া হবে এই আশঙ্কায় আমি হুজরা মুবারক থেকে বের হইনি। তাহলে তৃতীয় রাত্রিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হননি এই আশঙ্কায় যে তারাবির নামাজ আমাদের উপর ফরজ করে দেওয়া হয়। তো প্রিয় দর্শক শ্রোতা, এই হাদিস থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ সুন্নাহ সহিহ হাদিস থেকে শুধু এই হাদিসটি পাওয়া যায় তারাবির ব্যাপারে। তাহলে এই হাদিস থেকে আমরা তারাবি পেলাম, তবে পুরো রমজান মাস তারাবি পড়তে হবে এটাও পেলাম না, এবং তারাবি কত রাকাত রাসূল পড়েছেন এটাও আমরা পেলাম না। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস থেকে আমরা তারাবি যে আমাদের মতভেদ 8 রাকাত পড়বো না 12 রাকাত পড়বো নাকি 6 রাকাত পড়বো নাকি 4 রাকাত পড়বো, এটার থেকে আমরা এই মতভেদ নিরসন করতে পেলাম না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিপূর্বের যে হাদিসে বলেছিলেন আমাদেরকে যে যদি কোনো মতভেদ তৈরি হয় তাহলে তোমরা দুইটা মূলনীতি অনুসরণ করবা, একটা হলো আমার সুন্নাত দেখবা, যদি আমার সুন্নতের দ্বারা তোমরা সমাধান করতে না পারো তাহলে আমার সাহাবায়ে কেরামের সুন্নাত দেখবা। তাহলে মুহতারাম শুধু আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের মধ্যে যেহেতু এই সমাধান পেলাম না, এখন সাহাবায়ে কেরামের সুন্নাত দেখা মানে রাসূলের সুন্নাতই দেখা। আল্লাহ রাসূল যেহেতু আদেশ করেছেন ফালাইকুম বিসুন্নতি, আমার সুন্নাত তোমরা আঁকড়ে ধরবে, ওয়া সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, আল্লাহ রাসূল যেহেতু বলেছেন আমার সুন্নাত এবং আমার সাহাবায়ে কেরামের সুন্নাত, সুতরাং দুইটা একই দৃষ্টিকোণ থেকে দেখা হয় হাদিসের
এই পরিভাষাটায়। অর্থাৎ রাসূলের সুন্নত মেনে চলা যেমন অপরিহার্য, যেমন গুরুত্বশীল, সাহাবায়ে কেরামের সুন্নত মেনে চলাও ঠিক একই গুরুত্ব রাখে। এই জন্য এখন আমরা দ্বিতীয় পর্যায়ে সাহাবায়ে কেরামের সুন্নত দেখব, যে সাহাবায়ে কেরামের সুন্নত থেকে আমরা এই তারাবির মতভেদের নিরসন পাই কিনা। এর মাঝে আরেকটি কথা বলে নেই, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় তারাবির ব্যাপারে কোনো বাধ্যবাধকতা ছিল না। তবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস দ্বারা এতটুকু বোঝা যায়। হাদিসটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন যে ইউরাগিবুন নাসা ফি কিয়ামি রমাদান ওয়া ইয়াকুলু মান কামাহু ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি ওয়া লাম ইয়াকুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাআন নাসা আলাল কিয়াম। যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউরাগিবুন নাসা ফি কিয়ামি রমাদান, তিনি রমজানের রাত্রিতে তারাবির নামাজ পড়ার ব্যাপারে সাহাবায়ে কেরামদেরকে উৎসাহ প্রদান করতেন। তিনি শুধু উৎসাহ দিতেন এবং তিনি এই কথা বলতেন যে যেই ব্যক্তি রমজানে তারাবির নামাজ আদায় করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের ইতিপূর্বের গুনাহ খাতাগুলো মাফ করে দিবেন, সুবহানাল্লাহ। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালাম ইয়াকুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজ করতেন না যে জামাআন নাসা আলাল কিয়াম, সকল সাহাবায়ে কেরামদেরকে একত্রিত করে তারাবির নামাজ আদায় করার জন্য সকল সাহাবায়ে কেরামদেরকে একত্রিত করতেন না। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা পর্যন্ত রাসূল তারাবির ব্যাপারে উৎসাহ প্রদান করতেন, আগ্রহ, তিনি লোকদেরকে বলতেন যে তোমরা তারাবি নামাজ পড়তে পারো, কিন্তু তিনি লোকদেরকে একত্রিত করতেন না তারাবি নামাজ আদায় করার জন্য। তাহলে এতটুকু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় শুধু তারাবির ব্যাপারে উৎসাহ প্রদান করা হতো। প্রিয় দর্শক শ্রোতা, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর মধ্যে যেহেতু আমরা নিরসন পেলাম না, এখন আমরা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম এর সুন্নাহর মধ্যে দেখব যে তারাবি নামাজ কত রাকাত, এই ব্যাপারে কোনো সমাধান আছে কিনা। প্রিয় দর্শক শ্রোতা, হযরত আব্দুর রহমান ইবনে আব্দুল কারি রাহিমাহুল্লাহু তাআলা বিশিষ্ট তাবেঈ, তিনি বলেন যে আমি একবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে মসজিদে নববীতে প্রবেশ করলাম। তো মসজিদে নববীতে প্রবেশ করার পর ফাইজান নাসু আওসাউন মুতাফাররিকুনা ইউসাল্লি আর রাজুলু লিনাফসিহি, তো মসজিদে নববীতে প্রবেশ করার পর দেখলাম মানুষজন মসজিদে নববীতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এবং একা একা তারা তারাবির নামাজ আদায় করতেছে। ওয়াইসাল্লি রাজুলু ফায়ুসাল্লি বিসালাতিহি আর রাহতু, আবার কেউ কেউ নামাজ পড়তেছে, তার পিছনে অল্প কিছু লোক জামাতের সাথে নামাজ পড়তেছে। তো এই দৃশ্য দেখে ফাকালা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইন্নী আরা লাউ জামাতু হাউলা আলা কারিইন ওয়াহিদিন, আমি এটা মনে করি যে এই সব লোকগুলোকে যদি আমি একটা কারির পিছনে দাঁড় করায় দিতাম এবং তারা জামাতের সাথে নামাজ আদায় করত, লাকানা আমসাল, তাহলে এটা কতই না উত্তম হতো। সুম্মা আসামা, তো যেই কথা সেই কাজ, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সিদ্ধান্ত নিয়ে নিলেন। ফাজামাহুম আলা উবাই ইবনে কাবিন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সকলকে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছনে দাঁড় করিয়ে দিলেন। অর্থাৎ তারা পরবর্তী রাত থেকেই হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে রমজানের তারাবি আদায় করা শুরু করে দিলেন। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন পরবর্তী রাতে এই দৃশ্য দেখলেন, দেখে খুব খুশি হলেন এবং বললেন, নিয়ামাল বিদআতু হাযিহি, কতই না উত্তম এই নতুন সংস্করণ। তো প্রিয় দর্শক শ্রোতা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশিষ্ট সাহাবী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ডান হাত। তো এই সাহাবী থেকে এই তারাবির ব্যাপারে এই হাদিসটা পাওয়া যায়। অর্থাৎ সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানা থেকে শুরু করে আজও পর্যন্ত সেই তারাবি চলে আসতেছে পুরা রমজান ব্যাপী জামাত পর্যন্ত। তাহলে এই সুন্নাহ থেকেও আমরা এতটুকু জানতে পারলাম যে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা থেকেই তারাবি জামাতের সাথে শুরু হয়েছে এবং মসজিদে নববীর মধ্যে আজও পর্যন্ত এই তারাবি চালু রয়েছে। প্রিয় দর্শক শ্রোতা, এই সুন্নাহ থেকেও আমরা তারাবি কত রাকাত পড়ব এই রাকাত সংখ্যা পেলাম না। তাহলে আমরা আরো হাদিস দেখব যে অন্য কোনো আসারে সাহাবা অর্থাৎ সাহাবায়ে কেরামের অন্য কোনো হাদিস থেকে, অন্য কোনো সুন্নাহ থেকে আমরা তারাবির এই নিরসন, তারাবির এই মতভেদের নিরসন করতে পারি কিনা। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি আরেকটি হাদিস উল্লেখ করেছেন, যেই হাদিসটা হযরত ইয়াজিদ ইবনে রোমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, কানা নাসু ইয়াকুমুনা ফি জামানি ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় লোকজন তারাবি নামাজ আদায় করত বিসালাসি ওয়া 20 রাকাতান, 23 রাকাত করে, ইয়ানি ইউসাল্লুনা তারাবিহ 20 রাকাতান, তারা 20 রাকাত তারাবি নামাজ পড়তো। ওয়া ইউতিরুনা বিসালাসি রাকাত,
এবং 3 রাকাত বেতের নামাজ আদায় করত। তো এই হাদিস থেকে একেবারেই স্পষ্ট হয়ে যায় তারাবির রাকাত সংখ্যা সহি সহি সূত্রে বর্ণিত। ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি, যিনি ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহির উস্তাদ, তিনি তার কিতাবের মধ্যে মুয়াত্তার মধ্যে, এবং এই হাদিসটি বাইহাকি শরীফের মধ্যেও উল্লেখ রয়েছে, হযরত ইয়াজিদ ইবনে রোমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় মানুষ 23 রাকাত নামাজ পড়তো, তারাবির নামাজ পড়তো। এই 23 রাকাতের মধ্য থেকে 3 রাকাত বেতরের নামাজ আদায় করত আর 20 রাকাত তারাবি নামাজ আদায় করত। প্রিয় দর্শক শ্রোতা, তাহলে আমরা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার থেকে একটি হাদিস স্পষ্ট জানতে পারলাম তারাবির রাকাত সংখ্যা নিয়ে। প্রিয় দর্শক শ্রোতা, তো পুরা হাদিসের এই বিশদ আলোচনা থেকে আমাদের এতটুকুই বোধগম্য হলো যে তারাবির নামাজ জামাতের সাথে আদায় করতে হবে এবং এর রাকাত সংখ্যা হলো 20 রাকাত। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম জামানা থেকে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা থেকে এই তারাবির নামাজ চলে আসতেছে এবং ওনারা 20 রাকাতই পড়েছেন। ওনারা এই 12 রাকাত 6 রাকাত এগুলো পড়েননি। যে হাদিসগুলো এগুলো পাওয়া যায় এই হাদিসগুলো সহিহ সূত্রে বর্ণিত নয়, এই জন্য আমরা 20 রাকাত তারাবি পড়ব। তো এই বিস্তারিত আলোচনা যদি আমরা কেউ শুনে থাকি, ইনসাফের সাথে আমরা এটা বিবেচনা করব যে আমরা তারাবির নামাজ কত রাকাত আদায় করব। যদি আপনি 6 রাকাত আদায় করেন তাহলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই সুন্নাত বিরোধিতা হবে। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় সকল সাহাবায়ে কেরাম 20 রাকাত পড়েছেন, এটার বিরোধিতা হবে। প্রিয় দর্শক শ্রোতা, একটি দৃষ্টান্তর মাধ্যমেও আমরা এই সমস্যার সমাধান বের করতে পারি খুব সুন্দরভাবে। মনে করেন আপনার গন্তব্য, আপনি এখন অবস্থান করতেছেন মিরপুরে, ঢাকার মিরপুরে অবস্থান করছেন। এখান থেকে আপনার গন্তব্য হলো আপনার গুলিস্তান। তো এই মিরপুর থেকে গুলিস্তানে যাওয়ার ক্ষেত্রে আপনার কত টাকা ভাড়া লাগবে এটা আপনি জানেন না। কেউ বলতেছে 20 টাকা, কেউ বলতেছে 12 টাকা, কেউ বলতেছে 8 টাকা, আবার কেউ বলছেন 4 টাকা, আবার কেউ বলতেছেন যে ভাড়াই লাগবে না, আপনি ভাড়া ছাড়াই আপনি গন্তব্যে পৌঁছতে পারবেন। এরকম সদস্য পাওয়া যাবে যারা বলবে আপনাকে যে ভাড়াই লাগবে না, ভাড়া ছাড়াই আপনি গুলিস্তান যেতে পারবেন। তো আপনাদের কাছে আমার প্রশ্ন হলো যে আপনি জ্ঞানের কাজ কোনটা করবেন? আপনি আপনার পকেটে কয় টাকা নিয়ে রওনা দিবেন? 20 টাকা দিয়ে নিয়ে রওনা দিবেন, নাকি আপনি 12 টাকা নিয়ে রওনা দিবেন, নাকি 8 টাকা নিয়ে, নাকি 6 টাকা নিয়ে, নাকি 4 টাকা নিয়ে, নাকি টাকা ছাড়াই আপনি রওনা দিবেন? যদি আপনি গন্তব্যে পৌঁছতে চান, আপনি বাড়তি টাকা যদি নাও নেন, অন্তত পক্ষে আপনাকে 20 টাকা নিতে হবে, মানে আপনাকে বেশিটা নিতে হবে। যদি 12 টাকায় আপনি পৌঁছতে পারেন তো আলহামদুলিল্লাহ, আপনার কাছে আরো 8 টাকা রয়ে যাবে। যদি আপনি 6 টাকায় গুলিস্তানে পৌঁছতে পারেন তাহলে আলহামদুলিল্লাহ আপনার কাছে আরো 14 টাকা রয়ে যাবে। কিন্তু দুর্ভাগ্যবশত আপনি 6 টাকা নিয়ে রওনা করলেন, আপনি 8 টাকা নিয়ে রওনা করলেন, আপনি 4 টাকা নিয়ে রওনা করলেন, কিন্তু বাস স্টেশনে গিয়ে দেখলেন গুলিস্তানে যাওয়ার জন্য আপনাকে 20 টাকা ভাড়া পেমেন্ট করতে হবে। তখন আপনি টাকা কোথায় পাবেন? টাকা আপনি তখন কোথায় পাবেন? ঠিক তেমনি ভাবে আপনার জানা নেই যে তারাবির নামাজ কত রাকাত, 20 রাকাত, 12 রাকাত, 8 রাকাত, 6 রাকাত। ঘটনাক্রমে আপনার আখেরাতে, ধরেন আপনারটাই ধরলাম, তারাবির নামাজ 12 রাকাত ছিল, তাহলে তো পার পেয়ে গেলেন। কিন্তু দুর্ভাগ্যবশত যদি এমন হয় যে তারাবির নামাজ 20 রাকাত ছিল, আপনি 12 রাকাত আদায় করেছেন, তাহলে বাকি 8 রাকাত আপনি কিভাবে ক্ষতিপূরণ করবেন? সম্ভব না। এই জন্য আপনি 20 রাকাতই পড়ে যাবেন। আপনার রমজান বছরে একবার আসে, আপনি তারাবির নামাজ 20 রাকাতই পড়েন। আপনি মতভেদ ছেড়ে দেন, 12 রাকাত, 8 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, সব মতভেদ ছেড়ে দেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম সারা রাত্রিভর নফল ইবাদত করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়তে পড়তে তার পা মুবারক ফুলে যেত। তো তারা অনেক বেশি ইবাদত করতেন। আমরা তো সারা বছর ইবাদত করার সময়ই পাই না। রমজান মাস ইবাদতের মাস, এই মাসে আমরা বেশি বেশি আমল করব, ইবাদত করব। তো শুধু যদি আপনি এই মতভেদের পিছনে পড়ে 4 রাকাত পড়েন, 8 রাকাত পড়েন, তাহলে এটা জ্ঞানের কাজ হবে না। এই জন্য মুহতারাম সুধী, প্রিয় দর্শক আমার, বন্ধুগণ, আপনারা 20 রাকাত নামাজ পড়েন, 12 রাকাত, 6 রাকাত, এগুলোর মতভেদ ছেড়ে দেন। 20 রাকাত কেন, 20 রাকাত তারাবি পড়ে এরপরও রাত্রি ভর আপনি নফল নামাজ পড়েন। তো এই নফল নামাজ পড়লে কি হবে? যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন যে মান কামাহু ঈমানাও ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। আল্লাহ তাআলা রমজানের রাত্রিতে যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত বন্দি করবে, তাদের জীবনের পূর্বের গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তবে শর্ত হলো ঈমানের সাথে আমল করতে হবে এবং সওয়াবের নিয়ত থাকতে হবে, আশা থাকতে হবে, তাহলে আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সহিহ বুঝে আমল করে উভয় জাহানে ধন্য হওয়ার তৌফিক দান করুক।
আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।